কানপুর টেস্টের আগের দিন প্রেস কনফারেন্সে এসে সাকিব জানিয়েছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচই তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। তবে সেক্ষেত্রে বোর্ড যদি তার নিরাপত্তা নিশ্চিত করে তাহলেই তিনি দেশে ফিরবেন। কিন্তু বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর সবাই ধরে নিয়েছিলেন সাকিব আর দেশে ফিরতে পারবেন না, তাই কানপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। গত কয়েকদিন ধরে সাকিবের এই বিদায়ী ইস্যু ছিল ক্রিকেট পাড়ার সবচেয়ে আলোচিত বিষয়। এখনও সরকারের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা যা বললেন তাতে আশায় বুক বাঁধতে পারেন সাকিব ভক্তরা। আজ সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যম কর্মীদের দেওয়া সাক্ষাৎকারে সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয়, সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। ক্রীড়া উপদেষ্টা আরও বলেছেন, আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এর মধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব। তিনি এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি চাই সেই সুযোগ তিনি পান। এর আগে কানপুর টেস্ট চলাকালীন গণমাধ্যমে সাকিব জানান, দেশে মামলা থাকলেও সিরিজটি খেলতে বেশ আগ্রহী হয়ে আছেন। তার আশা দেশে এলে তাকে কোনোভাবে হেনস্থার শিকার হতে হবে না। অন্যদিকে নির্বাচক কমিটিও তাকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্তটি শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই নেবে, অন্য কোনো বিষয় তারা বিবেচনায় নেবে না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।